বাঙালির রসনাপ্রীতির কথা সর্বজনবিদিত। কলকাতা শহরে এমন অনেক খাদ্য প্রতিষ্ঠান আছে যারা বহু বছর ধরে পারদর্শিতার সাথে বাঙালির রসনাকে পরিতৃপ্ত করে আসছে। মানুষের কাছে যে খাদ্য প্রতিষ্ঠানগুলি আদতেই খুব জনপ্রিয়, সোশ্যাল মিডিয়ায় হয়তো সেভাবে তাদেরকে শেয়ার করা হয় না। আজকের এই ভিডিওতে জিপসি বংয়ের সাথে আপনারা দেখবেন কলকাতা শহরের এমনই দুটি পুরনো খাদ্য প্রতিষ্ঠান যারা অনেক অনেক বছর ধরে বাঙালির রসনাকে পরিতৃপ্ত করে আসছে। চলে আসুন তাহলে ভিডিও শুরু করি। নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যস্ত একটা কাজের দিনে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখানে ওখানে যাব এবং এটা ওটা সেটা খাবো। মাথায় যে ভাষা প্ল্যান সেইটা যদি ঠিকঠাক হয় তাহলে আপনারা একটা ভালো ভিডিও নিশ্চয়ই দেখবেন। অনেক দিন পরে উত্তর কলকাতায় এসেছি আর উত্তর কলকাতার ভাইব অলওয়েজ আমাকে দারুণ অ্যাট্রাক্ট করে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আদি হরিদাস মোদকের পাশেই শীতলা আশ্রম, বহু প্রাচীন সংস্থা। চলুন ভেতরে যাওয়া যাক। দোকানের ভেতরে কাস্টমারদের ভালোই ভিড়। ছোট্ট পরিচ্ছন্ন কিচেনে নানা রকমের খাবার অর্ডার মতো রেডি হয়ে কাস্টমারদের টেবিলে পৌঁছচ্ছে। চলে আসুন, আগে এদের মালিক সৈকত বাবুর সাথে কথা বলে নিই। বাড়িটি সম্ভবত 110 বছরের পুরনো। দোকানটি তারপরেই হয়েছে, আনুমানিক 70-80 বছর হবে। অনেক মানুষজন বসে খাওয়া দাওয়া করছেন। আমি স্যান্ডউইচ, ওমলেট, ফিশ ফ্রাই এই সব কিছু নিয়ে নিয়েছি। এদের ফিশ ফ্রাইটাই একটা মাত্র আইটেম যেটা আমি খেয়েছিলাম সে অনেক বছর আগের কথা। আর কোনো কিছু কখনো এখানে ট্রাই করিনি। না, কফি ট্রাই করেছিলাম এখানে। আজকেও আশা করা যায় পুরনো টেস্টের সাথে একটা সামঞ্জস্য নিশ্চয়ই থাকবে। চলে আসুন, খাওয়া দাওয়া করবো। মেনুতে আইটেম প্রচুর, চাইলে স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন। দাম আমার মোটামুটি পকেট ফ্রেন্ডলি মনে হয়েছে। 99 টাকা দাম। অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই গরমাগরম দিয়েছেন। আহা, ভেতরে প্রচুর পরিমাণে মাছ আছে। ম্যারিনেটেড ফিশ, বাইরে পাতলা পাতলা ক্রাম্বের কোটিং, দারুণ। মাছটা সুন্দর, ফ্লেকি, বেশ একটা সবুজ রঙের মশলার আস্তরণ আছে। এখানে মাছের যে পরিমাণ সেটা বেশ ভালো লাগলো। ফ্লেকি মাছ, হালকা হালকা ভেটকি মাছের সুগন্ধ। টেস্ট করি। ভালো খেতে, দারুণ সুন্দর, মুচমুচে পাতলা ক্রাম, সুন্দর মশলাওয়ালা মাছ, দারুণ। 99 টাকা দাম। এরা বলছেন যে একদম অরিজিনাল কলকাতা ভেটকি, ভেতরে মাছের পরিমাণ প্রচুর আর জায়গাটা খুব ব্যস্ত। ফাটাফাটি খেতে। চিজ চিকেন ওমলেট নিয়েছি, এর দাম 55 টাকা। আহা, একদম সুন্দর একটা সবজি টবজি দেওয়া ওমলেট। ক্যাপসিকাম দেওয়া আছে, ভেতরে এরকম চিজ আছে। চিজের একটা ভালো পুরু পরত আছে। পেঁয়াজ লঙ্কা যেমন বলবেন তেমন ওরা দিয়ে দেবেন। দারুণ। ওমলেটের স্বাদ তো সেইভাবে বলতে পারবো না। গরম গরম ওমলেট, ভেতরে একটা চিজি আস্তরণ, সুন্দর। 55 টাকায় ওমলেটটা খুব ফিলিং। এরা টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছেন। ঝাল আপনি যেমন চান অ্যাডজাস্ট করে দেবেন। ওমলেটটা খেতে দারুণ, বেশ একটা চিজি টেক্সচার। চিকেন চিজ স্যান্ডউইচ 70 টাকা দাম। সুন্দর করে গ্রিল করেছে। আহা, ভেতরে এরকম ফিলিং আছে চিজ এবং চিকেনের, তার সাথে নানাবিধ সবজি, ক্যাপসিকাম, মেয়োনিজ, দারুণ। চিজ, মেয়োনিজ এই সব কিছু দিয়ে ভালো ফিলিংয়ের স্যান্ডউইচ, খুব ভালো ফিলিংয়ের। আর ওপরটা খুব সুন্দর গ্রিল হয়েছে, বেশ ভালো মতো গ্রিল করেছে। শাঁখা শাঁখা একটা কড়া ভাব, ভেতরে এরকম সুন্দর রকমের ফিলিং। স্যান্ডউইচটা দারুণ। একটা জেনুইন সত্যি কথা বলছি, এই দোকানটায় আমি যতগুলো আইটেম ট্রাই করলাম আমার কিন্তু খাবারের স্বাদ দারুণ লেগেছে। এদের এখানে এই কফিটার নাম স্পেশাল এসপ্রেসো লাতে। সুন্দর ফোমওয়ালা কফি, অল্প মিষ্টি যেমনটা আমি পছন্দ করি। সুন্দর কফির স্বাদ। যারা খুব ভালো হালকা বিটার টেস্টের কফি পছন্দ করেন তাদের দারুণ লাগবে। ওপরে ওই যে কফিটা ছড়িয়ে দিয়েছে না, সেইটা যেন আরও বেশি এর গেমটাকে বাড়িয়ে দিয়েছে। হালকা বিটার, খুব অল্প চিনি, সুন্দর ফোমওয়ালা, দারুণ ভালো কফি এটা। আপাতত চলেছি ধর্মতলার উদ্দেশ্যে। আর আপনারা জিপসি বং ছাড়া আর কোথাও যাবেন না। ভালো ভিডিও চলছে। ভিড়ে ঠাসা নিউ মার্কেট দিয়ে সোজা এগিয়ে যাচ্ছি। লিন্ডসে স্ট্রিট থেকে বাঁদিকে গিয়ে চলে যাব মির্জা গালিব স্ট্রিট, অর্থাৎ ফ্রি স্কুল স্ট্রিটে। ফ্রি স্কুল স্ট্রিটের একটা অত্যন্ত জনপ্রিয় খাবারের দোকান প্রিন্স রেস্টুরেন্ট। চলুন ভেতরে যাই।
লাঞ্চের সময় প্রিন্স রেস্টুরেন্টের ভেতরে মানুষজনের ভালোই ভিড়। 26 বছর হয়ে গেছে। আর চালু করেছে বাবা আর মিস্টার হারমিত সিং, বাবার ফ্রেন্ড। এখন ওনাদের একটু বয়স হয়েছে, বাবাও কম আসে দোকানে। আমি 14 বছর ধরে আমি আপনি শ্রী চয়ন সাহা, আজকে আমি চর্চা। আর দোকানের টাইমিংটা একটু বলুন। সকাল 7টা থেকে রাত্রি 12:30 সপ্তাহে 7 দিন। সপ্তাহে 7 দিন। ঠিক 2.5 মাস আগে গত বছর ডিসেম্বর মাসে আমি প্রিন্স রেস্টুরেন্টে এসেছিলাম একটা ব্রেকফাস্ট ভিডিওতে এদেরকে ফিচার করার জন্য। আরও দুটো জায়গার সাথে প্রিন্স রেস্টুরেন্ট ছিল। সেই সময় অনেকে কমেন্ট করেছিলেন যে প্রিন্সের লাঞ্চও দেখাতে। প্রিন্স কিন্তু এই মির্জা গালিব স্ট্রিট অর্থাৎ ফ্রি স্কুল স্ট্রিটে একটা অত্যন্ত জনপ্রিয় বাঙালি খাবারের প্রতিষ্ঠান। এই চত্বরে বাংলাদেশ থেকে প্রচুর মানুষজন আসেন থাকেন এই ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট, এইসব জায়গায়। তো তাদের কাছে কিন্তু প্রিন্স ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে খুব জনপ্রিয়। ভালো স্বাদের বাঙালি খাবার পাওয়া যায়। প্রচুর খাবার দাবার নিয়ে বসে পড়েছি, একদম বাঙালি সুখাদ্য। আর যতই বলুন দুপুরবেলায় কিন্তু বাঙালি খাবারের থেকে ভালো আর কিছুই হতে পারে না, তাই না? কার্তিকদার ভাতের হোটেলে জীবনে প্রথমবার কাচকি খেয়েছিলাম। আজকে প্রিন্সে এসে আর একবার কাচকি মাছের চচ্চড়ি অর্ডার করেছি। প্রিন্সের একটা সিগনেচার আইটেম কচু পাতা ভাপা চিংড়ি। এইটা তো বাংলাদেশি খাবার যারা পছন্দ করেন তাদের কাছে একদম দুর্দান্ত জনপ্রিয় একটা আইটেম। টাকি মাছের ভর্তা, এই খাবারটারও অনেক নাম শুনেছিলাম প্রিন্সের। আগে কোনোদিনও আমি টাকি মাছের ভর্তা খাইনি। আলু পোস্ত, বিইং এ ঘটি, পোস্ত অর্ডার না করলে একদম অন্যায় হবে। মুসুরির ডাল, আজকে আমি যখন এসেছি তখন মুগের ডাল শেষ হয়ে গেছে। বিরাট সাইজের একটা আড় মাছ আছে, একদম জাম্বো সাইজ। আলু বেগুন দিয়ে আড় মাছের ঝাল, আহা, এটাও কিন্তু দেখতে দারুণ লোভনীয় লাগছে। লোটে শুঁটকির ভুনা, এই আইটেমটা চয়নবাবু অর্থাৎ প্রিন্সের যিনি কর্ণধার তিনি আমাকে টেস্ট করার জন্য দিয়েছেন। আলু পোস্তর সাথে কম্বিনেশন হিসেবে কলাই ডালটাই বেশি যায়, কিন্তু আজকে এদের এখানে কলাই ডাল নেই। আলু পোস্ত, পেঁয়াজ আলু পোস্ত, এটা পেঁয়াজ আছে এবং সাথে ভালো মতো কাঁচা লঙ্কা আছে। ভালো, তবে আরও ভালো হতে পারত। ঠিকঠাক স্বাদের, ডালের স্বাদটা ভালো, পোস্ততে ভালো পরিমাণ কাঁচা লঙ্কা আছে, মোটার ওপর ঠিকঠাক লাগলো। টাকি মাছের ভর্তা, আগে কোনোদিনও আমি টাকি মাছ খাইনি, কিন্তু প্রিন্সে এই টাকি ভর্তা আইটেমটা খুব জনপ্রিয়, এটা শুনেছিলাম। এইটা ভালো খেতে, সুন্দর। মাছকে একদম ঝুড়ো করে পেস্ট করে বানিয়েছেন। আমি জানি না বাইন্ডিংয়ের জন্য আলু বা ওই জাতীয় কিছু দিয়েছেন কি না। এটা খেতে দারুণ। পেঁয়াজ লঙ্কা হালকা হালকা ঝাল ঝাল, এটা বেশ লাগছে খেতে। পোস্তর থেকে এই টাকি ভর্তাটা আমি এনজয় করলাম অনেক বেশি, সুন্দর খেতে। এটা প্রথমবার আমি জীবনে এই টাকি ভর্তা খেলাম, এটা বেশ লাগলো আমার খেতে, সুন্দর স্বাদের। টেস্টিংয়ের জন্য লোটে শুঁটকি দিয়েছেন এরা। আমি আগে কোনো দিনও শুঁটকি মাছ খাইনি। এখানে রসুন আছে, এটা লোটে শুঁটকির ভুনা বলছেন এরা। কোনো অফ স্মেল কিছু পাইনি। পেঁয়াজ টেঁয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে ভালো স্বাদের। তবে আমার প্যালেটকে মনে হয় এটা অতটা স্যুট করবে না। আমার প্যালেটকে ওই টাকি ভর্তাটা বেশি স্যুট করেছে। তবে শুটকির ফ্যান প্রচুর, প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম, ভালো লেগেছে। কাচকি মাছের চচ্চড়ি, আগে যেদিনকে কাচকি মাছ আমি প্রথম খেলাম কার্তিকদার হোটেলে, সেদিন এত ভালো লেগেছিল এদের এখানে মেনুতে কাচকি দেখে আমি অর্ডার করার লোভ সামলাতে পারলাম না। সুন্দর। কাচকি মাছের আদতেই স্বাদটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো লাগলো খেতে। ওই টাকি ভর্তাটা আর এই কাচকি, এই দুটোই এখনো পর্যন্ত আমার দারুণ স্বাদের লেগেছে, দারুণ খেতে এই কাচকিটা। অল্প অল্প ঝাল ঝাল, খুব একটা মশলার কোনো আধিক্য নেই, একদম ঘরোয়া স্বাদের, সুন্দর মাছের ভালো স্বাদ, বেশ খেতে। আগের দিন আমি কাচকি মাছের ঝাল খেয়েছিলাম, আজকে এই চচ্চড়ি খেলাম এবং দুটো প্রিপারেশনই কাচকি মাছের আমার বেশ লেগেছে। কাচকি একটা ফেভারিট মাছ হলো আমার বলা যায়।
সুন্দর খেতে। খাবার কিন্তু যাই পরিবেশন করেছেন একদম গরম গরম। এইটা এখন যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে এদের একটা সিগনেচার আইটেম, কচু পাতা ভাপা চিংড়ি। কুঁচো কুঁচো চিংড়ি মাছ, কচু পাতা, সর্ষে, এটাতে পোস্তও থাকে কিনা আমি জানি না, এবং সর্ষের তেল, খুব অল্প নারকেল আছে, খুব অল্প সর্ষে, পোস্ত, নারকেল, সর্ষের তেল, সব কিছু একদম ব্যালেন্স। নারকেল অল্প অল্প মুখে পড়বে, একটা টেক্সচার, সুন্দর খেতে এটা, দারুণ সুন্দর। টাকি, কাচকি এবং এই কচু পাতা ভাপা চিংড়ি তিনটেই এখনও পর্যন্ত আমার দারুণ লেগেছে। মানে সর্ষের যে অতিরিক্ত ঝাঁঝ সেইটা কিন্তু একদম নেই, একটা মাইল্ড ব্যালেন্স ফ্লেভার। আমার মনে হয় নারকেল সর্ষেটাকে ব্যালেন্স করেছে, এটা দারুণ খেতে। আড় মাছের সাইজ দেখুন, আলু বেগুন দিয়ে আড় মাছের ঝাল আছে একটা, আহা, আর আমার একটা ফেভারিট মাছ। আমার বিয়ের পর থেকে আড় মাছ আমাদের বাড়িতে রাঁধা শুরু হয়েছে, তার আগে আড় মাছ আমাদের বাড়িতে হতো না। এই ঝোলটা বেশ একদম সুন্দর ঘরোয়া ঘরোয়া, আলু আছে, বেগুন আছে, আহা। মানে আমি ভাবছি যে কোনটা ছেড়ে কোনটার কথা বলবো। একটু আগে ওই কচু পাতা ভাপা চিংড়ি বলছিলাম, আর এখন এই আড়টা। মানে অর্ডার করলে আবার কখনো ভিডিও ছাড়া এখানে এসে এই দুটোই ট্রাই করতে হবে। আর সুন্দর খেতে লাগছে, ঝোলের স্বাদটা অনবদ্য, খুব হালকা করে ভাজা, একদম হালকা করে ভাজা। আর তো এক কাঁটার মাছ, খুবই স্বাদু মাছ, দারুণ স্বাদ। মাছটাও ভারী সুন্দর খেতে, আর ঝোলটা তো একদম অনির্বাচনীয়। আজকে দুপুরবেলা প্রিন্সে এসে আমার টাকি, কাচকি, ওই চিংড়িটা, কচু পাতা ভাপা এবং এই আড় অসম্ভব ভালো লাগলো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ব্রেকফাস্টটাও খেয়ে ভালো লেগেছিলো, আজকেও খেয়ে দারুণ লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটা কথা, যেটা চয়নবাবু আজকে আমাকে লজ্জিত করেছেন, এই এত খাবার দাবার খেয়েছি, উনি তার বিল দেননি, মানে কিছুতেই আমাকে টাকা পেমেন্ট করতে দিলেন না। এর আগের বারের ব্রেকফাস্টের ভিডিওটা উনি দেখেছিলেন, ওনার ফোনে আছেও, দেখালেনও। তো চয়নবাবুকে ধন্যবাদ, প্রিন্সের খাবারটা সত্যিই ভালো। আর আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। বাকি আপনারা বুদ্ধিমান এবং বিচক্ষণ, আপনারা জানেন যে কী করতে হয়। তারা ভালো থাকবেন।